8 মে 2026 গাজীপুরের কোনাবাড়ি থেকে আমবাগ রোড হয়ে খোলাপাড়া রোডের সেই নির্জন গ্রাম কালার বিটা এক রক্তক্ষয়ী ও শিহরণ জাগানো সাহসিকতার সাক্ষী হয়ে রইল। মুস্তাকিম এন্টারপ্রাইজের গোডাউনটি তখন নিস্তব্ধতায় মোড়া, কিন্তু সেই নিস্তব্ধতা ছিল এক ঝড়ের পূর্বাভাস। রাত তখন ভোর 4:30, চারদিকে কুয়াশা আর অন্ধকারের মরণভান। গোডাউনের ম্যানেজার মোহাম্মদ আব্দুল কাইয়ুম যখন রুটিন মাফিক রাউন্ড দিচ্ছিলেন, তখন তিনি জানতেন না যমদূতরা দেয়াল টপকে ভেতরে ঢুকে পড়েছে। অন্ধকারে অতর্কিত হামলা। হঠাৎ কাইয়ুমের চোখে পড়ে দুটি ছায়া, একটি ডিসকভার 100 সিসি বাইক আর ভ্যানের চার্জার নিয়ে চম্পট দেওয়ার চেষ্টায় লিপ্ত দুই চোর। কিন্তু সাহসের মূর্ত প্রতীক কাইয়ুম এক মুহূর্ত না ভেবেই ঝাঁপিয়ে পড়েন তাদের ওপর। তিনি ভেবেছিলেন চোর মাত্র দুজন, কিন্তু মুহূর্তেই পাশার ডান উল্টে যায়। ওপর থেকে তলোয়ার আর ধারালো অস্ত্র হাতে আরও 3 যমদূত নেমে আসে। 5 জন সশস্ত্র ডাকাত বনাম একজন নিরস্ত্র কাইয়ুম। মৃত্যুর সাথে পাঞ্জা। বালু আর অন্ধকারের মধ্যে শুরু হয় জীবন মরণ লড়াই। ডাকাতরা যখন বুঝতে পারে এই যুবক সহজে দমবার পাত্র নয়, তখন তারা তাকে জীবন্ত বেঁধে ফেলার সিদ্ধান্ত নেয়। কাইয়ুমের চিৎকার থামিয়ে দিতে এক ঘাতক তার গলায় রশির ফাঁস লাগিয়ে টান দেয়। বাতাসের অভাবে কাইয়ুমের চোখ ঝাপসা হয়ে আসছিল, শরীর নিস্তেজ হয়ে আসছিল, কিন্তু ঠিক তখনই তার ভেতরে জেগে ওঠে এক অতিমানবীয় শক্তি। শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে এক ডাকাতকে সজোরে কনুইয়ের আঘাত মেরে ছিটকে ফেলে দেন এবং অন্যজনকে পদাঘাতে ধরাশায়ী করেন। মৃত্যুর মুখ থেকে ফিরে এসে যখন তিনি দৌড়াতে শুরু করেন, ঠিক তখনই এক ঘাতকের ধারালো অস্ত্রের কোপ তার হাত ক্ষতবিক্ষত করে দেয়। ফিনকি দিয়ে রক্ত ঝরতে থাকে, কিন্তু কাইয়ুমের সংকল্প তখন ইস্পাতের চেয়েও শক্ত। একক যুদ্ধ ও চূড়ান্ত প্রতিরোধ। রক্তাক্ত অবস্থায় নিজের রুমে ঢুকে কোনোভাবে লোহার পাইপ আর ফোনটা হাতে তুলে নেন তিনি। মহাজনের ছেলে, এমনকি তার স্ত্রীকেও ফোন দেন, কিন্তু ওপাশ থেকে কোনো সাড়া নেই। চারদিকে নিস্তব্ধ মৃত্যু আর সামনে 5 জন ক্ষুধার্ত নেকড়ে। হতাশা গ্রাস করার বদলে কাইয়ুমের জেদ বেড়ে যায় বহুগুণ। ক্ষতবিক্ষত হাত নিয়ে লোহার পাইপ উঁচিয়ে তিনি পুনরায় ডাকাতদের দিকে তেড়ে যান। 4 জন ডাকাত ভয়ে দেয়ালের ওপর উঠে পড়ে, কিন্তু একজন নিচে রয়ে যায়। কাইয়ুম যখন তাকে আঘাত করতে যাবেন, অন্য এক ডাকাত ওপর থেকে বাজ পাখির মতো ঝাঁপিয়ে পড়ে তাকে দেয়ালের সাথে আছড়ে ফেলে। প্রবল আঘাতে কাইয়ুমের শরীর ভেঙে আসছিল, কিন্তু তার চোখে ছিল আগুনের তেজ। তিনি চিৎকার করে বলে ওঠেন, আমি জীবিত থাকতে তোরা এই বাউন্ডারির ভেতর থেকে একটা সুতাও নিতে পারবি না। পলায়ন ও খুনিদের হুমকি। ম্যানেজার কাইয়ুমের এই অদম্য জেদ দেখে ডাকাতরা পিছু হটতে বাধ্য হয়। ফজরের আজানের সময় ঘনিয়ে আসায় এবং ধরা পড়ার ভয়ে তারা পিছু হটার সিদ্ধান্ত নেয়। যাওয়ার সময় এক ঘাতক রক্তহীন করা কণ্ঠে হুমকি দিয়ে যায়, আজ বেঁচে গেলি, কিন্তু আগামী দিন তোকে হত্যা করেই আমাদের লক্ষ্য পূরণ করব। রক্তাক্ত বীরের জয়। অবশেষে এলাকাবাসী আর কর্মচারী সেলিম মিয়া যখন ঘটনাস্থলে পৌঁছান, তারা দেখেন এক রক্তাক্ত রণক্ষেত্র। মালামাল সব অক্ষত, কিন্তু গোডাউনের অতন্ত্র প্রহরী কাইয়ুম গুরুতর আহত অবস্থায় পড়ে আছেন। আমবাগ রোডের ইতিহাসে এই রাতটি লেখা থাকবে একজন সাধারণ ম্যানেজারের অসাধারণ বীরত্বের গল্প হিসেবে, যিনি নিজের জীবনের বিনিময়ে রক্ষা করেছেন মালিকের আমানত। বর্তমানে কালার বিটা গ্রামে থমথমে আতঙ্ক বিরাজ করছে, আর কাইয়ুমের এই লড়াই এখন মানুষের মুখে মুখে এক জীবন্ত কিংবদন্তি।